নমস্কার বন্ধুরা, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি 2018 সালে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল এবং অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12 এর 2016 সালের ব্যাচ যাদের চাকরি নিয়ে ডিভিশন বেঞ্চের রায়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং সুপ্রিম কোর্টে কেস চলছে, সেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 7ই মে 2024 এর রায় অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি ইংরেজি সংবাদপত্র দ্য স্টেটসম্যান এবং একটি বাংলা সংবাদপত্র এই সময়ে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই দুটো নিউজ পেপারে আমি অন্তত দেখেছি, অন্য কোথাও দেওয়া হয়ে থাকলে আমি দেখিনি। যাই হোক, এই নোটিফিকেশনটা নিয়ে অনেক রকম কথা হচ্ছে, তো এই নোটিফিকেশনটার কি ব্যাখ্যা সেটা আপনাদের সামনে তুলে ধরাই আমার এই ভিডিওর উদ্দেশ্য। এই নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পিটিশনার, আর বৈশাখী ভট্টাচার্য, চ্যাটার্জি অ্যান্ড আদার্স হচ্ছে রেসপন্ডেন্ট। এখন বিষয়টা হচ্ছে, যখন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছিল বৈশাখী ভট্টাচার্য এবং অন্যান্যরা, তখন তারা ছিল পিটিশনার এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল রেসপন্ডেন্ট। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, সেই রায়কে চ্যালেঞ্জ করে যখন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে যাচ্ছে, তখন তারা হয়ে যাচ্ছে পিটিশনার এবং এইটাকে ডিফেন্ড করবে, হাইকোর্টের রায়কে ডিফেন্ড করবে হাইকোর্টে যারা পিটিশনার ছিল তারা রেসপন্ডেন্ট হয়ে, অর্থাৎ বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স। প্রথমেই এই ব্যাপারটা কেন বললাম, কারণ এইখানে অনেকেই বলছেন যে টিচাররা কেস করেছেন, যাদের চাকরি গেছিল বা নন টিচিং স্টাফরা কেস করেছিলেন, তাদের নাম তো সামনে আসেনি, মাত্র 2000-এর আশেপাশে নাম রয়েছে। তো বিষয়টা খুব পরিষ্কার করে নেন, এখানে যাদের নাম রয়েছে তারা কেউই পিটিশনার নন, অর্থাৎ হাইকোর্টের যে রায়কে চ্যালেঞ্জ করেছেন তারা নন। এখানে যাদের নাম আছে তারা রেসপন্ডেন্টস, অর্থাৎ হাইকোর্টের রায়কে যারা ডিফেন্ড করতে চান, যারা চান যে হ্যাঁ চাকরি যে গেছে সেটা ঠিক আছে, নতুন করে এসএসসি হোক, তারা বঞ্চিত হয়েছেন, এসএসসি প্রক্রিয়া দুর্নীতি হয়েছে, তারা হচ্ছেন এখানে রেসপন্ডেন্ট এবং তাদেরই কিন্তু নোটিশটা ইস্যু করা হয়েছে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যারা চাকরি করছেন, সেটা গ্রুপ সি হতে পারে, গ্রুপ ডি হতে পারে, বা অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12 হতে পারে, তাদের কাউকে কিন্তু এর নোটিশ দেওয়া হয়নি। আপনারা দেখবেন তাদের নাম কিন্তু খুঁজে পাবেন না। এখানে যাদের নাম পাবেন তারা হচ্ছে রেসপন্ডেন্ট, তাদের কিন্তু রেসপন্ডেন্ট হিসেবে নামগুলো দেওয়া হয়েছে এবং এখানে প্রচুর নাম দেওয়া হয়েছে, অর্থাৎ এই কেসের সাথে অনেকে যুক্ত। রেসপন্ডেন্ট কিন্তু যারা কেস করবেন তারা কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যারা কেস করবেন তারা রেসপন্ডেন্ট হওয়ার কথা নয়। এরপর রায়ের এই নোটিশের যে অংশটা যাব, শুধু নামগুলো আছে বিভিন্ন রেসপন্ডের, যাদের রেসপন্ড করতে হবে ওই দীর্ঘ তালিকা, প্রায় 10 পাতা জুড়ে, এটাই শেষ পাতা। এইখানে কতগুলো জিনিস একটু আলোচনা করার দরকার আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে স্পেশাল লিভ পিটিশনটা রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপিল করা হয়েছিল এবং তাদের যে অ্যাডভোকেট আস্থা শর্মা 7ই মে 2024 তিনি যে বিষয়টি পেয়েছিলেন তা সে অনুযায়ী কিন্তু তিনি একটি ফাইল করেছেন, রেজিস্ট্রি ফাইল করেছেন ফলোইং অর্ডার। কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছিল 7 মে, সেই অর্ডারটাকেই এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে কতগুলো জায়গা দেখানোর জন্য আমি এনেছি সামনে। 31 নম্বর পয়েন্টে বলেছিল নোটিশ ইস্যু করতে হবে, ইস্যু নোটিশ। 32 নম্বরের পয়েন্টে বলেছিল নোটিশ টু দ্য প্রাইভেট পার্টিস শ্যাল বি পাবলিশড ইন দ্য ইংলিশ অ্যান্ড বাংলা নিউজ পেপার্স ওয়াইডলি সার্কুলেটেড ইন দ্য স্টেট অ্যাট দ্য কস্ট অ্যান্ড এক্সপেন্স অফ দ্য স্টেট। অর্থাৎ এই যে কাজটা রাজ্য সরকার করেছে, এই 32 নম্বর পয়েন্ট অনুযায়ী করেছে। প্রাইভেট পার্টি যারা রেসপন্ডেন্ট তাদের কিন্তু নোটিশ ইস্যু করেছে। এরপরে যে বিষয়টা 34 নম্বর পয়েন্ট, যে পয়েন্টে বলা ছিল যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড এবং চাকরি করবে তাদের টাকা ফেরত দিতে হবে ভবিষ্যতে। এবার কারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড সেটা তো ইয়েট টু বি ডিসাইড, এবং কারা আন্ডারটেকিং, অনেকে বলছেন আন্ডারটেকিং দিতে হবে, কিন্তু এখানে আমার মনে হচ্ছে যেন ভাষাটা রয়েছে যে যারা ইল্লিগালি অ্যাপয়েন্টেড পরে দোষী হিসেবে সাব্যস্ত হবেন তাদের এই সময় অর্থাৎ 7ই মের পর থেকে যে মাইনাটা নিয়েছেন সেটা তাদের ফেরত দিতে হবে। তো সেইটাকে বোঝাচ্ছে, টাকা ফেরত দিতে হবে এইটাকে বোঝাচ্ছে, কিন্তু আন্ডারটেকিং দিতে হবে যারা বলছেন সেটা আমার মনে হয় রাজ্য যদি চায় আন্ডারটেকিং নিতে পারে, কারণ এখানে রাজ্য টাকা দিচ্ছে যে সমস্ত টিচিং নন টিচিং স্টাফদের বা আর্থিক যে ব্যয়ভার বহন করছে, তাই রাজ্য বললে হয়তো বলতে পারে, কিন্তু আন্ডারটেকিং দিতে হবে এই ব্যাপারটা আমি খুব জোর দিয়ে বলতে পারছি না। এই আন্ডারটেকিং এর ব্যাপারটা এই পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের যে 7ই মের অর্ডার সেটা, তারপরের অংশটা কিন্তু নোটিশের অংশ। নাও দেয়ারফর টেক নোটিস দ্যাট দ্য অ্যাবভ পিটিশন অ্যালং উইথ কানেক্টেড ম্যাটার্স উইল বি পোস্টেড ফর হিয়ারিং বিফোর দিস কোর্ট অন 16 July 2024 10:30 o'clock in the forenoon or so soon thereafter
অ্যাজ মে বি দ্য কনভেনিয়েন্ট অফ দ্য কোর্ট। অর্থাৎ 16 জুলাই 2024 সকাল 10:30 বা সেই আশেপাশের সময়ে এই কেসটি উঠতে চলেছে। সমস্ত রেসপন্ডেন্টদের নোটিশ দিয়ে জানানো হলো এবং তারপরে কোর্টের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন দিনে উঠবে, আর কোনো নোটিশ দেওয়া হবে না। যারা রেসপন্ডেন্ট তারা রেসপন্ড করবেন এবং তারা চাইলে ইউ মে ফাইল, করতেও পারে নাও করতে পারে, এফিডেভিট ইন অপোজিশন টু দ্য পিটিশন অ্যাজ প্রোভাইডেড রুলের আন্ডারে, সুপ্রিম কোর্টের রায়ের আন্ডারে উইদিন 30 days, 30 দিনের মধ্যে। এখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের যে ডেটটা দেওয়া আছে সেটা 20 মে 2024, তার 30 দিনের মধ্যে যদি হয় তাহলে দাঁড়াচ্ছে 19 জুন 2024। কিন্তু নোটিশ যেটা এসছে সংবাদপত্রে সেটা এসছে 25 জুন 2024। তাহলে সেই সময়টার মধ্যে দেওয়া সম্ভব না। আর 25 জুন থেকে যদি ধরা হয় তাহলে 24 জুলাই, যেটা এই ডেটের পরে। এছাড়া আরেকটা যে কন্ডিশন আছে, নট লেটার দ্যান 2 weeks বিফোর দ্য ডেট অ্যাপয়েন্টেড ফর হিয়ারিং, অর্থাৎ 2 জুলাই তার মধ্যে দিতে বলা হচ্ছে, সেই ডেটটাকে পাওয়া যাচ্ছে। তাহলে 2 জুলাইয়ের মধ্যে আশা করা যায় যে এর যদি এগেনস্টে কোনো এফিডেভিট দিতে চায় রেসপন্ডেন্টরা দিতে পারে। কি বিষয়ে এফিডেভিট দেবে? যে এই যে এসএলপিটা রাজ্যের তরফ থেকে দাখিল করা হয়েছে সেটা আইনসঙ্গত হয়নি, আইনের গ্রাউন্ডে, লয়ের কোনো গ্রাউন্ডে দাঁড়িয়ে এসএলপিটা বৈধ নয়, সঠিক নয়, এবং যে ইন্টারিম রিলিফ রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে সেটাও সঠিক না। এইটার গ্রাউন্ডে যদি তারা এফিডেভিট দিতে চায় রেসপন্ডেন্টরা দিতে পারে। টেক ফার্দার নোটিস দ্যাট ইফ ইউ ফেল টু এন্টার অ্যাপিয়ারেন্স অ্যাজ অ্যাফোরসেইড নো ফার্দার নোটিস, এটা আমি আগেই বললাম যে কোনো নোটিস কিন্তু পরে আর দেওয়া হবে না, ওই দিনে দিতে হবে। এবং যদি উপস্থিত না থাকে তাদের অনুপস্থিতিতেই কেসটি কিন্তু ডিসপোজড অফ হবে। এর কপি ফরওয়ার্ড করা হয়েছে। আর যেটা জানানো হয়েছে, লিগাল এইড চাইলে পাওয়া যায়, লিগাল সার্ভিস অনুযায়ী সুপ্রিম কোর্টের লিগাল এইড পাওয়া যায়, সেটা নিতে পারে কেউ। মিডিয়েশন আছে, কেউ যদি মনে করে অ্যামিকেবল সেটেলমেন্টে যাবে এই ডিসপুটটা, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ব্যবস্থা রয়েছে। এই দুটো কথাও এর সাথে রয়েছে। তো এই যে মূল যে বিষয়টা, এই নোটিশটা কিন্তু রেসপন্ডেন্টদের উদ্দেশ্যে, যারা 9, 10, 11, 12 এর অ্যাসিস্ট্যান্ট টিচার বা গ্রুপ সি গ্রুপ ডি যারা এই কেসে ভুক্তভোগী তাদের উদ্দেশ্য নয়। যারা চাইছেন যে এসএসসিতে আবার নতুন করে হোক বা হাইকোর্টের যে রায়টা হয়েছে সেই রায়টা বলবৎ থাকুক, যারা আগের যে এসএসসি পদ্ধতিতে যারা নিয়োগ পেয়েছেন তার ফলে নিজেদের বঞ্চিত মনে করছেন, তাদের উদ্দেশ্যে নোটিশ। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার করতে পারলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।